বড় ইহসান আর করুণা করে যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আল্লাহ। হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বড় দয়া আর ইহসান করে, বড় মায়া আর দয়া করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এই অল্প হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলতামাশার জন্য নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ এই কথা কোরআনে সুস্পষ্ট বর্ণনা করছেন, আমার বান্দি তোমাকে অল্প জীবন দিয়ে পাঠিয়েছি, সূর্যের কিরণ দিয়ে বাঁচিয়ে রেখেছি, জমিনের ফসল দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করছি, আসমান থেকে বৃষ্টি দিয়ে তোমাকে শীতল করছি। হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি, তোমার সামনে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনকে আলাদা করে 70 বছরের জীবন দিয়েছি। তোমার পেটে খাবারকে হজম করে লাল রক্তে রূপান্তরিত করছি। তোমাকে তিলে 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 40, 50, 60, 70 বছর জীবন দিয়েছি। এই সব কিছু আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দি তোমাকে এই জন্যই আমি দেইনি যে তোমাকে আমি অনর্থক করে তৈরি করেছি, আমি তোমাকে অনর্থক করে বানিয়েছি, তোমাকে অনর্থক করে চোখের জ্যোতি দিয়েছি। আমি আল্লাহ তোমাকে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করছি। তোমার জিন্দিগির সাহারাকে আমি গোছাই দিয়েছি। বড় দয়া আর মায়া করে আমি আল্লাহ 70 বছরে তোমাকে দিয়েছি। এই দুনিয়ায় একথা মনে করিও না এটাই জিন্দিগি, একথা কখনো ভাবিও না যে এটাই হায়াত, একথা কখনো কল্পনা করিও না যে একদিন মাটির সাথে মিশে যাব। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একদিন সবুজ রঙিন শাড়িতে সেজেছিলাম, একদিন সুন্দর পোশাকে নিজের জীবনকে আলোকিত করছিলাম, একদিন বাবার ঘরে আনন্দ উল্লাসে হেঁটেছিলাম, একদিন স্বামীর ঘরে সুন্দর একটা জীবন পেয়েছিলাম। একদিন এমন একদিন আসবে 5 কাপড়ে সাজাবে, সাদা কাপড়ে জড়াই দিবে আর কবরস্থানের দিকে নিয়ে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে একদিন জিজ্ঞেস করছিলেন, নাদাইতু সুকানাল কুবুরে ফাসকাতু ফাজাবা আন সমতিহিম তিরবুল হিসা। কবরের পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কলিজার টুকরা, রসুলের কলিজার টুকরা ফাতেমার ছোট্ট সন্তানটা দাঁড়িয়ে বলছিল, ও কবরবাসী বলো তো তোমরা কেমন আছো? তোমরা তো ওই সাহেবজাদা ছিলে, তোমরা তো রানী ছিলে, তোমাদের সকালে সুন্দর করে সাজানো হইতো, তোমাদের পোশাক ভিন্ন রকম হইতো, তোমাদের পার্লারে গিয়ে তোমরা তোমাদের চেহারাকে সাজাইতে, তোমরা তোমাদের ভুলু পেলাক করতে, তোমাদের চুলগুলাকে তোমরা কালো করে রাখতে, তোমাদের নরম হাতগুলাতে তোমরা মসৃণ তেল ব্যবহার করতে, তোমাদের পায়ের ভিতরে তোমরা সুন্দর অলংকার পরতে। বড় আজকে কবরের ময়দানে তোমরা কেমন আছো? সন্তানকে রেখে এসে কবরে শুয়ে পড়ছো, তোমার স্বামী তোমাকে 2 হাত দিয়ে মাটি দিয়ে চলে গেছে। বলো আজকে মাটি তোমার সাথে কেমন আচরণ করছে? বলো তুমি কোন অবস্থায় আজকে পড়ে আসো? দুনিয়ার 60 বছরের জীবন শেষ করে, একটা লম্বা সফর শেষ করে বলো কবরের হায়াতে তুমি কেমন আছো? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কবরের বাসিন্দা আমাকে জবাব দেয়নি, কবরের মাটির জবান আল্লাহ খুলে দিয়েছিল। জবান চিৎকার করে বলছিল, হুসাইন দীপচরের মা বোনদেরকে কথা পয়গাম জানাও, তাদেরকে এই কথার বাণী শোনাও, আমি কোনো স্বামীর সফুল সজ্জার ঘর না, আমি কোনো বাবা মায়ের আদরের কোল না, আমি কোনো সন্তানের স্নেহ আর মায়া মমতার ঘর না। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমি এত জোরে 2 দিকের মাটিকে চাপ দিব যে 2 দিকের পাঁজরগুলোকে আমি একে অপরের ভিতরে ঢুকাই দেব। যদি তাদের চিৎকার দুনিয়াবাসী শুনতো তো দুনিয়ার সমস্ত মখলুক ইন্তেকাল করত। বলে আমি ওই ঘর যেখানে পাকে রান থেকে আলাদা করব, রানকে নিতম্ব থেকে আলাদা করে দেব, পেটকে পেট থেকে আলাদা করব, কলিজাকে কলিজা থেকে আলাদা করে দেব, চোখকে চোখের জায়গা থেকে আলাদা করে দেব,
দেব, আমি পোকামাকড়ের খাবার বানাই দেব। যাও দ্বীপচারবাসীকে এই পয়গাম শোনাও, এই দুনিয়ার জিন্দিগি ছেড়ে যেন খালি হাতে না আসে। ইন্না লিল্লাহি ইবাদান ফাতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা নাযারু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়্যিন ওয়াতানা জাআলুহা লুজ্জাতান ওয়াত্তাখাযু সালিহাল আমালি ফিহা সাফিনা। ও আম্মা, আমি এই পয়গাম আপনাদেরকে শোনাই, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, দুনিয়া যখন সন্ধ্যা চলে আসবে, যেই দিন আপনার মৌত হবে, আপনার মেয়েটা চিৎকার করে কাছে এসে দুই গালে হাত দিয়ে বলবে, আম্মা তুমি আর কথা বলবে না, মা আমি কার সাথে রান্না করব, আমি কার সাথে ঘরে ঘুমাবো। চিৎকার করে স্বামী দূর থেকে তাকিয়ে বলবে, তুমি এসেছিলে আমার ঘরে রঙিন শাড়ি পরে, আজকে সাদা শাড়ি পরে কোথায় হারিয়ে যাচ্ছ, আমাদের চোখের আড়াল হয়ে কোথায় লুকিয়ে যাবে। বেটাও চিৎকার করে হাতটা ধরে বলবে, মা গো, যখন ঘরের দরজায় দাঁড়াইতাম আর আম্মা বলে যখন চিৎকার দিতাম, বেটা হয়ে আমার দিল ভরে যেত। মা বলে, আমি কালকে কাকে ডাকবো, কাকে আপন করে নেব, কার পাশে দাঁড়িয়ে নিজের দুঃখগুলোকে বলবো। মা তুমি আজকে আমাদেরকে রেখে কোথায় যাও। ওই বরের পাতা দিয়ে যখন পানি গরম করে গোসল দিবে, যখন সাদা কাপড়ের উপরে জড়াবে, যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই গ্রামের মানুষগুলো, ওই পরিবারের মানুষগুলো, আপনজনগুলো চোখের পানি ফেলে বিদায় জানাবে, ও আম্মা কালকে কবরস্থানের দিকে আমরা আসবো। দ্বীপচারের কবরের মাটিগুলো চিৎকার করে বলে, ও দ্বীপচারবাসীর মা বোনরা, তোমরা আমাকে কেন ভুলে থাকো, কেন তোমরা আমার জন্য সামানা পাঠাও না, কেন তোমার কি একবারও মনে ভয় আসে না, তুমি এই সাপ বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবে। ওই কবরের মাটিগুলো যাওয়ার সময় একবার কবরস্থানের দিকে ঘুরে দিয়ে জিজ্ঞেস করে যাবেন। কবরের মাটির যদি জবান থাকতো, চিৎকার করে আপনাদেরকে বলতো, তোমাদের ঘরে সাপ বিচ্ছু থাকলে ঘুম আসে না। ও দ্বীপচরের মা বোনরা, কালকে সাপ বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবেন। হায়, এই জিন্দিগি খেলতামাশার জন্য নয় রে মা, এই জিন্দিগি আনন্দ উল্লাসের জন্য নয়। স্বামী বিদেশ কামাই করবে, আর সকাল আর সন্ধ্যায় আমি আমার জিন্দিগিকে আনন্দ উল্লাসে কাটাবো। সকাল আমার গাফলতের সাথে, সন্ধ্যা আমার উদাসীনতার সাথে, সপ্তাহ আমার বেপরোয়ার সাথে। আমার মাস কেটে যাবে, বৎসর কেটে যাবে, আমার যৌবন হারিয়ে যাবে। খোদার কসম, একদিন আফসোস আসবে, যেই দিন ঘর থেকে আপনার লাশ উঠবে, যেই দিন আপনার জানাজার খাটে রাখা হবে, যেই দিন কবরের ময়দানে গিয়ে মুনকার নাকির সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা আমাম বুইসা ফীকুম। বলো দ্বীপচরের বাসিন্দা, তোমাদের রব কে ছিল, তোমাদের ইসলাম ধর্ম কি ছিল, বলো তোমাদের নবী কি ছিল। যদি এই জীবনটাকে উদাসীনতার সাথে কাটাই দেয়, সেই দিন চিৎকার করে একটা আওয়াজ লাগাবে, হাই হাতা হাই হাতা লা আদরি, হাই হাতা হাই হাতা লা আদরি। আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই, আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই।